This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মালদার তনুশ্রী বিজয় 2018-এ মালদার রতুয়ায় স্কুলে স্বামী স্ত্রী দুজনে শিক্ষাকর্মীর কাজ পেয়েছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে তাদের দুজনেরই চাকরি চলে গিয়েছে। চাকরিহারা শিক্ষকদের তবু দ্বিতীয়বার পরীক্ষায় বসার একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষাকর্মীদের সেই সুযোগ নেই, আপনারা জানেন। তাই স্বামী স্ত্রী মিলে মালদা শহরে চপের দোকান দিয়েছেন। পরিবারের 4টি পেট, তাতে খিদের আগুন। কোজাগুরির সন্ধ্যায় তনুশ্রী বিজয়ের দোকানে মঙ্গলদ্বীপ জ্বলেনি, তবে চপ ভাজার উনুন সেখানে জ্বলেছে, কারণ 4 জনের পেটে আগুন জ্বলে রোজ। মা দুর্গা বিদায় নিয়েছেন, বর্ষা যাওয়ার নাম করছে না। এই ভিজে আবহাওয়ায় এই দৃশ্য বাঙালির জিভে জল এনে দেয়। শিল্পায়নের সুপ্রিম পরামর্শ মেনে চপের দোকান দিয়েছেন স্বামী স্ত্রী বিজয় সিংহ এবং তনুশ্রী। উনি এখন চপ শিল্প শুরু করেছে, চপ খেলাম এবং খুব ভালো টেস্টি চপ বানাচ্ছেন এবং ওনার কাছে চপ খেলাম, খুব ভালো লাগলো। চপ ভেজে বিক্রি করেও যে ভালো রোজগার করা যায় সেই পরামর্শ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যদিও তার এই পরামর্শ নিয়ে কিছু কম কটাক্ষ করেনি বিরোধীরা, কিন্তু এই মহিলা মুখ্যমন্ত্রী সেই পরামর্শকেই পাথেয় করে চপ ভাজছেন কিছু রোজগারের তাগিদে, কারণ তিনি চাকরিহারা। শুধু তিনিই নন, তার স্বামীরও চাকরিটা গেছে। 2018 সালে মালদার রতুয়ার সম্বলপুর হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ। একই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহও নিয়োগ পান, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে সেই তালিকাতে তনুশ্রী এবং শিক্ষাকর্মীদের তালিকাতে বিজয়ও রয়েছেন। আন্দোলন করেছিলেন, তাতে চাকরি বাঁচেনি, সঞ্চয় ফুরিয়েছে। এখন ছেলে মেয়ের লেখাপড়া, বাড়ির ভাড়া, 4 জনের পেটের জ্বালা, চাহিদা অনেক। চপ ভাজার কথা মনে হলো, মুখ্যমন্ত্রী বলেছিল যে চপ শিল্পী হতে, চপ শিল্প, তাই ভাবলাম এটাই করি। তার পরামর্শতে তো পশ্চিমবঙ্গ চলছে, তাই আমরাও চলছি। আর এখন হট করে সে একটা রোজগার করছিল, তার স্বামী রোজগার করছিল, সে রোজগার করছিল, সে এখন মনে করছে তার সংসার পরিচালনা করার জন্য তিনি সেটা ওখানটায় নিয়েছেন। এরকম তো আমাদের অনেক পেশাই আমাদের এখানে আছে। কোনো পেশাকে কটাক্ষ করে কোনো পেশাকে তো ছোট করার এখানটাতে বিষয় নয়। তবে বিজয় তনুশ্রীর দুর্বিপাকের দায় তৃণমূল নিজের কাঁধে নিতে রাজি নয়। মামলা যার, দায়িত্ব তার, ফিক্সড পার্টি লাইন। দায়ী হচ্ছে সিপিএম বিজেপি, যে বিজেপি এবং সিপিএম তারা যৌথভাবে একত্রিতভাবে তারা কোর্টে কিন্তু মামলা করছে। প্রশ্ন করতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, তার জন্য প্রশ্ন করতে হবে সুকান্ত মজুমদারকে, শুভেন্দু অধিকারীকে। আর এ নিয়ে রাজনৈতিক বিতর্কও আবার কিন্তু নতুন করে শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হচ্ছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যার ভেতরে কোনো মমত্ব বোধ নেই, মমতাই নেই। চাকরি হবে না তো চপ ভাজবেন, তো আজকে চপ ভাজছেন। উনি এটাই করাবেন, সমস্ত বেকার যুবক যুবতীদের চপ ভাজতে বাধ্য করবেন। সামনে কোনো রাস্তা না পেয়ে তারা এই কাজ করছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন চপ ভাজা, তার সাথে কাশফুলের তুলো দিয়ে বালিশ তৈরি করা, কত গল্প আমরা শুনলাম, কিন্তু বাংলার বেকার যুবক যুবতীর সামনে আজকে কার্নিভাল ছাড়া আর কোনো শিল্প নেই। তনুশ্রী সাহা আর বিজয় সিংহ চাকরি হারিয়েছেন, কিন্তু ভোটাধিকার হারাননি। তাই হয়তো তাঁদের দুঃখে রাজনীতিকদের প্রাণ কাঁদছে। তবে রাজনীতির চোরাবালিতে আর ডুবতে চান না তনুশ্রী বিজয়, তাই ধর্ণা আন্দোলনে নামবেন না, চপ বেচেই বাঁচার চেষ্টা করবেন। ওখানে বসে থাকলাম, 1 দিন হোক, 2 দিন হোক, 7 দিন হোক, বসে থাকলাম। 7 দিন খাবো কি? ছেলে মেয়েকে খাওয়াবে কে? টিউশনির খরচা দিবে কে? মুখ্যমন্ত্রী তার দিবে না। তো ধর্নায় বসেও লাভ নেই, আর ডিপ্রেশনে গিয়েও লাভ নেই, আর সুসাইড করেও লাভ নেই। আবার নিজের পায়ে দাঁড়ানোটাই উচিত আমার মতে।